আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া, চন্দনের ওই ফোঁটায় আমার চন্দনের ওই ফোঁটায় আমায় আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া, সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না, মা এবং পিতা, বন্ধু বান্ধব যত সকলের চরণাপদ্মে আমার ভক্তি নিবেদন করে এই গানটি জানার্থে কিছু কথা বলিবার চেষ্টা করি। যে গানটির লেখক পরীক্ষিত, এমন গান যে তিনি লিখে গিয়েছেন, যে গান আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। এই গানটি আমাদের স্পর্শকাতর কেন নয়, সে তার অন্তরায় লিখলেন, যেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না।
সত্য এবং বাস্তবতা তাই। কেননা যতক্ষণেই দেহে আছে শ্বাস প্রশ্বাস, ততক্ষণ আমরা করি আমার। কখনো ভাবি না, কখনো ভাবার চেষ্টাও করি না যে আমি যাহাকে আমি যে আমার করে এই দিনটাকে পার করে দিলাম, একবারও ভাবলাম না যেটা তো আমার কথা ছিল না। তাই আমার এই দেহরূপ মাঝ থেকে যেদিন এই প্রাণ পাখি উড়াল দিবে, তখন তোমরা যতই ডাকো আর এই প্রাণ পাখি ফিরে আসবে না। এই অচৈতন্য দেহ আর চৈতন্য ফেরত পেয়ে আর কিছু বলবে না। তাই ভক্তিমতী মায়েরা, বাবারা, এই গানগুলা আমাদের আত্মার খোরাক জোগায়। যেমন এই সংসার মাঝে হিন্দু বলেন বা মুসলিম বলেন, বৌদ্ধ বলেন বা খ্রিস্টান বলেন, তো বাবা মায়েরা, যদি কোনো মানুষের হৃদয়ে কোনো অসুখ হয়, যদি কারো হৃদয়ে আঘাত লাগে, তবে কি পারবে কোন ডক্টর কবিরাজ সেই হৃদয়ের আঘাতকে ঠিক করে দিতে? পারবে না। কেন পারবে না? কারণ ওই হৃদয়ে একমাত্র ভগবান, একমাত্র সৃষ্টিকর্তা বসা। আর ওই হৃদয়কে ঠিক করতে গেলে একমাত্র ভগবানেরই প্রয়োজন। কারণ ভগবান ভিন্ন আর কারো শক্তি নেই। এটাই হচ্ছে বাস্তবতা। পরীক্ষিত বালা তার জীবনে যে কিছু গান লিখেছেন, এই গানগুলা প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। তাই এই সংসার মাঝে আমরা আমার করে দিন পার করে দিই। ভেবে দেখুন, সারাটা দিন রাত 24 ঘন্টা, কয়টা মিনিট, কত ঘন্টা আমরা গোবিন্দর জন্য সবাইকে দান করলাম? করি না। হিসাবের খাতা কারো ঠিক নেই। কেন ঠিক নেই? এসেছি যে কাজের জন্য, করিনি তো সে কাজ। মিছামিছি করে গেছি আমার, শুধুই আমার। তাই তাই পরীক্ষিত বালা তার আর একটা অন্তরায় সুন্দর ভাবে লিখে, আমার মতো এমন ক্ষুদ্র শিল্পী তো আর এমন কথা মুখে আসে না। হয়তো কোটি জন্মের সুখ্যাতির একটি গুণ ছিল এই পরীক্ষিত বালার, যে কারণে এত সুন্দর গানগুলো লিখে দিয়েছে আমাদের আত্মার খোরাক জোগানোর জন্য এবং আমাদের জ্ঞানের আলো আলোকিত করার জন্য। তাই এই পরীক্ষিত বালা তার দ্বিতীয় অন্তরায় লিখলেন, কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব, সোনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব, সোনা ফুল বিছানা ঘরে তুইয়া, ফুল
ঘরে থইয়া থাকবো শ্মশান ঘাটে শুয়া। চন্দনের ওই ঘটায় আমায় চন্দনের ওই ঘটায় আমায়। কি লিখলেন? কত সুন্দর কথা। মনে হয় এই প্রত্যেকটি শব্দের মধ্যে একটি অমৃতের স্বাদ বয়ে যায়। এই শব্দ যতই শুনি, এই শব্দ যতই শ্রবণ করি, ততই যেন এই হৃদয়টা শীতল হয়ে যায়। কি লিখলেন? কত বড় কথা। পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব এই বিষয় বাসনা। এই যে আমরা জগৎ মাঝে, সন্তান আমার, পুত্র আমার, কন্যা আমার, ধন আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সম্পত্তি আমার, এই জায়গা জমি, এই প্রাসাদ অট্টালিকা সবই যে আমার। একবার তো ভেবে দেখেছেন এই নিত্য সংসারে, অনিত্য সংসারে আমার বলতে কিছুই হয় না? কেমন হয় না? একবার দু চোখ বন্ধ করে একটু ভাবিয়ে দেখবেন, যখন এই ঋণ মাঝার থেকে এই প্রাণ পাখি উড়ে যাবে, তখন এই খাঁচাবিহীন এই পাখি আমার উড়ে যে কোথায় চলে যাবে, কিন্তু এই খাঁচাটাই আমার ঠিকই মাটিতে শুয়ে থাকবে। তখন তো আর কথা বলতে পারবো না, দেখতেও পারবো না। এই যে গাড়ি আমার, বাড়ি আমার, ধন সম্পত্তি অর্থ করি আমার, এগুলো তো রেখেই গেলাম। এগুলা কি সঙ্গে আমি নিয়ে যেতে পেরেছি? পারিনি। কারণ এ তো অনিত্য বস্তু। এই অনিত্য বস্তু কখনো আমার হতে পারে না। একমাত্র আমার যদি হয়, একমাত্র ওই প্রাণনাথ, ওই গোবিন্দ, ওই প্রাণনাথ গোবিন্দই আমার হতে পারে। তাছাড়া আমার বলতে এই পৃথিবীতে কেউ কখনোই হবে না। বললেন, ফুল বিছানা ঘরে ধুইয়া থাকবো শ্মশানে ঘাটে শুয়া। অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে অট্টালিকা বাড়ি তৈরি করে সেই বাড়িতে থাকার জন্য দামি দামি আসবাবপত্র ক্রয় করে আমার এই খাট পালঙ্ককে সুন্দর করার জন্য কত টাকা পয়সা খরচ করে রাজকীয় ভাবে আমি আমার সেই খাটে ঘুমাই। একবারও তো ভাবি নাই মন বেলা যে চলে যায়। ওই আকাশের দিকে চেয়ে দেখো, ওই যে যে আমার বেলা, বেলা যে আমার চলে যাচ্ছে। একবারও তো ডাকিনি, একবারও তো প্রাণ ভরে, একবারও তো হৃদয় ভরে আমার ওই প্রাণনাথ গোবিন্দকে ডাকিনি। কারণ ডাকিলেই তাকে আমি পাবো, কিন্তু আমি তো তাকে ডাকার চেষ্টাও করিনি। কারণ এই সংসার মাঝে শুধু ডেকেছি কোন জিনিসকে? যেটা আমার প্রয়োজন। প্রয়োজন কোনগুলো? সন্তান প্রয়োজন, আমার টাকা প্রয়োজন, আমার দামি গাড়ি প্রয়োজন, আমার জায়গা জমি প্রাসাদ অট্টালিকা প্রয়োজন। আমার প্রাণনাথ কি বললেন? হে আমার প্রিয় ভক্ত, যদি কোনো ভক্ত আমায় প্রাণ ভরে ডাকিতে পারে, তার হৃদয় ঘরে আমি কৃষ্ণ সদা সর্বদা
কোন প্রকৃত ভক্ত হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যদি নয়ন ধরে একেবারে ডাকে, তাহলে সেই ডাক আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ অবশ্যই শুনতে পায়। এবং কি করে? তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সদা সর্বদা আমার প্রাণনাথ গোবিন্দ চেষ্টা করে। তাই প্রিয় ভক্ত আমার প্রিয় অনুরাগী ভক্তরা, আমার তো আর ক্ষমতা নেই কৃষ্ণ কথা হরি কথা বলবার। সকলের আশীর্বাদে, মাতা পিতার আশীর্বাদে একটুখানি চেষ্টা করি, যদি কোনো মুহূর্তে যদি কোনো ঘরে একটু গাইতে পারি, এই জন্যই আমি চেষ্টা করি। তাহলে চেষ্টা করতাম না। প্রাণনাথ গোবিন্দের কথা বলার মতো শক্তি আমার নেই। যিনি সৃষ্টির দৃষ্টি, যিনি সৃষ্টির কর্তা, যাকে ছাড়া এই সৃষ্টি কখনোই সম্ভব নয়, তো তার কথা বলা আমারও মতো মানুষের, আমার মতো প্রাপী ব্যক্তি কখনোই সম্ভব না। তবুও বিশ্বাস রাখি ভগবানের প্রতি, বিশ্বাস রেখেই তো গাওয়ার চেষ্টা করি। আর বিশ্বাস রেখেই এভাবেই জানো আমি আমার জীবন থাকতে, আমি যত দিনই আমার হৃদয় মাঝে আমার প্রাণ গোবিন্দ আছে, আমি ততদিন ধরে জানো এইভাবে কৃষ্ণ নাম এইভাবে সকলের মাঝে সকলের কাছে পৌঁছে দিতে পারি। সকলের চরণাপদ্মে আমার শতকোটি ভক্তি নিবেদন করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি জানি অনেক ভুল হয়েছে অনেক ক্ষণে, তবুও গাওয়ার চেষ্টা করি আমার যে ইচ্ছা আছে মনে। জানি না কেন এত প্রেম, কেন এত ভক্তি আসলে, জানি না এই গোবিন্দের কথা শুনতে হৃদয়টা শীতল হয়ে যায়, কিন্তু কখনো নয়ন ভরে গোবিন্দ বলে কাঁদতে পারি। মনে তো চাই গোবিন্দ গোবিন্দ বলে দু বক্ষকে খুলে দিয়ে, দু নয়নকে খুলে দিয়ে হা কৃষ্ণ বলে আমি নয়ন জলে ভাসি। আর তোমার পাও তুলে দিয়ে আমার রাধা রানী, আমার রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে আসি। মনে হয় আমার রাধা কৃষ্ণের, আমার শ্রী রাধিকার যুগল মূর্তি দর্শন করে আসি। কেননা রাধা কৃষ্ণের মূর্তি দর্শনেই যে প্রেম, দর্শনেই যে ভক্তি, আর দর্শনেই যে মুক্তি মেলে। তাই প্রিয় ভক্তরা, জানি না এই গানের মধ্যে কতটুকু আমি বলতে পেরেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এই গানগুলা নিয়ে একটু ভাবাটা দরকার। এগুলা গান নয়, এগুলো এক একটা গান নয়, যেন আমার ভগবান স্বয়ং এই গানের মধ্যে এমন শব্দকে দিয়েছে যে শব্দোচ্চারণের অর্থগুলা আমাদেরকে সমাপ্ত করে দেয়। কেন যেন এই গানের প্রত্যেকটা শব্দ হঠাৎ কাজে থামিয়ে দেয়। খুবই ভালো লাগে এই গানগুলা।
সুন্দর লাগে হৃদয়ে এই গান। জানি না ভাগ্যে হবে কি হবে না, চেষ্টা করে যাই। যদি কোনো ভাগ্যের, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপার পরে, যদি কোনো ভক্তি আমার ভগবানের কৃপার মধ্যে দিয়ে যদি কখনো এমন ভাবে আমি যেন দাঁড়ে দাঁড়ে হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে আমি সদাই যেন কাঁদিতে পারি, আমি সদাই যেন কাঁদতে পারি, আমি এমন ভাবে হৃদয় দিয়ে আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, হা গোবিন্দ বলে সদাই যেন এমন ভাবে কাঁদিতে পারি। জানি আমার ভাগ্যে হয় কি না হয়, জানি আমার মন বাঞ্ছা পুরাইতে, মন বাঞ্ছা পুরাইতে এমন ভাবে কাঁদতে পারি, এমন ভাবে যেন সদাই আমি সাধুগুরু বৈষ্ণবের মাঝে নিজের মস্তকে ধারণ করে সকলকে কৃষ্ণ নামে, সকলকে হরি নামে, সকলকে সদা সর্বক্ষণে এমন ভাবে যেন মানিয়ে রাখতে পারি। আর কৃষ্ণ গোবিন্দ বলে, আর কৃষ্ণ গোবিন্দ বলে দুটি পক্ষ তুলে দিয়ে একবার প্রাণ ভরে, একবার গৌর বলে সবাই একবার ভক্তি করে, আর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি সদাই যেন গোবিন্দ বলে, সদাই যেন গোবিন্দ বলে এমনি ভাবে কাঁদতে পারি, আমি এমনি ভাবে কাঁদতে পারি। তাই মাতা পিতা বন্ধু বান্ধব ভ্রাতা আত্মীয় স্বজন বোন পরিজন যে যে যেখানে থেকে এই ভিডিওটি দেখবে, আমি জানি না কতটুকু আপনাদের মাঝে গাইতে পেরেছি, কিন্তু গাওয়ার চেষ্টা করি আমি ঠিকই গিয়েছি। ভুল ত্রুটি ক্ষমা মার্জন দৃষ্টিতে দেখে অবশ্যই নিজ পুত্র মনে করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রেরণা জাগিয়ে দিবে, যেন এমনি ভাবে এক একটা গান নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হতে পারি, আর এমন ভাবে বিশ্লেষণ দিতে পারি। তাই এই গানটি আর বড় করতে চাই না, আমি এই গানটি এখানে শেষ করে দিতে চাই। আবারও আমার মস্তককে নিচু করে সকলের চরণে, কারণ আমার প্রাণনাথ গোবিন্দ বললেন এই জগৎ মাঝে যে ভক্তি আছে যার হৃদয়ে, সেই তো কোটি পাপ থেকে মুক্তি পেতে পারে। তাই আমি আবার সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজের মস্তককে ধারণ করে ভক্তি নিবেদন করিলাম। পুত্র কন্যা সোনার গহনা
বাসনা পুত্র কন্যা বিষয় বাসনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা কোন বিছানা ঘরে তুইয়া কোন বিছানা ঘরে তুইয়া থাকবো শশা